মিথ্যে করা বলে যার জগতে মা নাই তার কেউ নাই, তার বাবা নাই, তার কোনো সম্পদ নাই, মা যার বাবা নাই তাদের জগতে আর কিছু নাই। হারানোর মেসে সে জানে। আমি যখন এখানে প্রথম এসেছিলাম গান গাইতে, আমি তখন শুনেছি আজকে আমার এখানে যার জন্য আমি এসেছি আমার সেই দাদা, কি যেন দাদার নাম, রাজীব দাদা। জানেন রাজীব দাদা প্রথম বাচ্চাটা এ জগতে এসে কত সময় থেকে চলে গেছে জানেন। এবারও দাদা আমাকে বলছে, ভাই গোবিন্দ আমাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে তাই, কিন্তু ওই যে আমার কি চলে গেছে, আমি আজও নির্জনে একা একা কাঁদি। আমি ওই ছেলেকে এখনো বলতে পারি নাই, বলা যায় না মা। দাদা আমার এখনো কাঁদে, প্রচন্ড কাঁদে, কিন্তু হয়তো অনেকে বুঝতে পারে না। আমি বললাম, দাদা তুমি কেঁদো না, যে দিয়েছে সেই তো নিয়েছে। আমার গোবিন্দর জিনিস গোবিন্দের কাছে গিয়েছে। কিন্তু মায়াতে কাঁদতে হয় মা। এই যে আমি এসেছি আপনাদের কাছে, আমার এক বাবাজি আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করে। আপনাদের কাছে এসেছি, আমি গান গাইতে এসেছি, ভিক্ষা করতে এসেছি। আমার দাদু ভাই অনাদি সরকার আমার আর এক বাবা আমাকে সন্তান মনে করে আরো 100 টাকা আশীর্বাদ করলেন। আমার দাদু ভাই অনাদি সরকার উনি এমনি করে ঘুরে ঘুরে
ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন, গান গাইতেন। তাই কেন? যাতে তার সন্তানেরা ভালো থাকে। কিন্তু বাবা, জাগতিক জগতের অর্থ পেয়েছে ভব নদীর পার ঘাটে যে করিমা, সেই করি পায় নাই। তাই উনি গাইলেন, ও আমি সারা জীবন করলাম ভিক্ষা রে, করলাম ভিক্ষা রে, ও কাঁধে নিয়া ভিক্ষার, নিয়া ভিক্ষার ঝুলি, আমার কেউ দিল না কানা, কানা করি রে, শুধু পেলাম মিঠে করা বলি। পরবর্তী কি বললেন জানেন মা? আমি এইসব না করে যদি কোলাইতাম ভক্তে ওরে চরণ ধুলি, ও যদি কোলাইতাম ভক্তে চরণ ধুলি, ওরে আসি নাই না হতাম হয়তো তোমার চরণ পেতাম রে, এখন বঞ্চিত সেই সম্ভারে, মাঝি পার করোনা বিরায় মাঝি রে, মাঝে মাঝি পার করোনা। ও দরদি মাঝি রে, ও ও ও দরদি মাঝি রে, ওদি ননদি কয়ে পরাণ প্রিয় রে, পরাণ ওরে আমি তোমার কি পাবো, ও
শোনেন অনাদি কয় পরাণ পিওডে আমি তোমারে কি কব তুমি নাকি সেই পাড়ের মাঝি নিকড়ের বান্ধব ওমা যার কাছে করি নাই তাকে পার করে আমার কানাই তবে কোন করি মা